সব্বাইকে শিবরাত্রির শুভেচ্ছা। আমি জানি গাইস কালকে শিবরাত্রি চলে গেছে। তো আমি আজকে ভিডিওটা আপলোড করছি, কালকে আমি আপলোড করতে পারিনি। আর আমি কিন্তু শিবরাত্রির দিন উপোস থাকি, এটা আমি ছোটবেলা থেকেই করে আসছি। তো কালকে সন্ধ্যাবেলা কিন্তু আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে কিন্তু শিব মন্দিরে চলে গেছি। আর এই শিব মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছে। এই প্রথমবার কিন্তু আমি এই শিব মন্দিরটাই কিন্তু পুজো দিতে এসেছি। এর আগে আমি কিন্তু এই শিব মন্দিরটায় আসিনি। তো যাই হোক, আজকে আমি এই মন্দিরটায় এসে তো পুরো অবাক যে এটা এত সুন্দর করে সাজিয়েছে। তো গিয়ে দেখি তো এখানে মারাত্মক রকমের ভিড়। তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে এত লোকজন, মানে আমি তো এখানে ওয়েট করছিলাম কখন আমার নাম্বারটা আসবে, কখন আমি পুজোটা দেবো। এখানে আমি ওয়েট করছিলাম। আমার মুখ দেখো, সারাদিন না খেয়ে পুরো একেবারে মানে শুকিয়ে গেছে, দেখেই মনে হচ্ছে যে সারাদিন না খাওয়া। আর তার উপর আজকে শাড়ি পরেছিলাম, তো একটু তো আমার অসুবিধা হচ্ছিল জল ঢালার সময় বাবার মাথায়। আর এই মন্দিরে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে ঠাকুরমশাই কিন্তু এক একজনকে দিয়ে মন্ত্র পড়িয়ে কিন্তু পুজো করাচ্ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তারপর বাইরে বেরিয়ে কিন্তু এখানে একটা চাতাল মতো করা ছিল, ওখানেই কিন্তু আমি মোমবাতি আর ধূপকাঠিটা ধরিয়ে কিন্তু বাড়ি চলে আসি। আর বাড়ি এসেই আমি ঝটাপট আগে শাড়িটা খুলে ড্রেস চেঞ্জ করে ফেলেছি, কারণ কালকে এতটাই গরম লাগছিল শাড়িটা পরে। তো আমি তাড়াতাড়ি করে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে ফেলেছিলাম। আর এখানে আর দিদি আমাকে ডাব কেটে জল বার করে দিচ্ছিল, কারণ সারাদিন উপোস ছিলাম, জলও খাইনি, তো ডাবের জল দিয়ে উপোসটা ভেঙেছি। উপোসের পর কিন্তু ডাবের জল খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি একটু ডাবের জল খেয়েছিলাম, তারপরে দিদিকে একটুখানি আমি দিলাম ওখান থেকে। তারপর দেখি মা আমাকে এক থালা ফল কেটে এনে দিয়েছে, তো এটা আমি আর দিদি দুজন মিলে বসে খেলাম। তারপরে সাবু মাখাও দিয়েছিল, সেটাও একটুখানি খাচ্ছিলাম। আজকে কিন্তু আমার দিদিও উপোস ছিল। সত্যি কথা বলতে গাইস, আমার না উপোসের পর ভাত খেতেই ইচ্ছা করে, কেন জানি না, মনে হয় কি কতদিন ভাত খাই না, এরকম আমার মনে হয়। তোমাদের কার কার এরকম মনে হয় আমাকে বলো তো। এই উপোসের টাইমেই কিন্তু ভাতের মর্মটা বোঝা যায়। আর আমার দিদিকে দেখো এখানে কুরকুরে নিয়ে বসে পড়েছে। এই কুরকুরে খাবার কিন্তু নিয়ম নেই, কিন্তু ও তাও খাচ্ছে, আমি খাইনি। আর আজকে সারা রাত আমাকে জাগতে হবে, আমি কিন্তু এখানে বসে বসে নিউজ দেখছিলাম, সারা রাত বসে কি করব এই ভাবছিলাম। তারপর কিন্তু এই যে সকালবেলা আমি চলে আসি, কারণ সারা রাত আমি জাগতে পারিনি, 3টে সাড়ে 3টে অবধি জেগেছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছি। তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।